মানে ভোর রাত্রে 5টার সময় একটা বিকট শব্দ শুনি। তাৎক্ষণিক আমার চৌকিদারকে বলি যে দেখো এই এলাকাতে কিছু একটা ঘটেছে। তো আমার চৌকিদার এসে বলছে এখানে 2জন পড়ে আছে এবং আরো 2-3জন আহত, তারা নাই, কিন্তু 2জন লাশ পড়ে আছে এখানে। তো আমার চৌকিদার যখন আসে তখন বলে যে পানি পানি করে চিৎকার করছে। তো বাড়িটি কার না, তো কালামের। এটা দুলালের ভাইয়ের বাড়ি, এবং এটা দুলালের পরিকল্পনা। এই ভোটের পরবর্তী ইয়াতে এই যে মানে এলাকাকে ত্রাস করার জন্য এবং দমন করার জন্য এই বম বানানো হচ্ছে। তো আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বলছে ওমাকার আল্লাহ মাকিরিন আল্লাহ খায়রুল মাকিরিন, মানে মক্কর চক্করকারীকে আল্লাহ মানে ওর মক্কর চক্কর ধ্বংস করবে। তো আমরা আপনাদের মাধ্যমে প্রশাসন এবং মিডিয়া বাংলাদেশের আমরা এলাকাকে শান্তি শৃঙ্খলা বজায়ের জন্য আমরা সুষ্ঠু সমাধান, সুষ্ঠু যারা এটার হোতা তারাকে অ্যারেস্ট করলে আর প্রকৃত রহস্য উদ্ঘাটন হয়ে যাবে। যাদের ফুটালছে এরা এই যারা পড়ে আছে এদের পরিচয় জানতে পারে যিনি ভাইয়া, এরা বাইরের লোক, এরা রানীহাটির যত সময় শুনছে এরা পাইলট, এরা বম বানা কাজ এদের, মানে এখানকার আমাদের না, যেগুলো আমাদের সেগুলো এই এলাকার, তারাকে নিয়ে চলে গেছিল হাসপাতালে ভর্তি। জি, ওরা আহত। এটা দুলালের চাচতো ভাই এবং ভাতিজা। আমরা খবর পাওয়ার পরপরই পুলিশ আসছে। মূলত ফার্স্ট রেসপন্ডার হিসেবে বিজিবি এসেছিল, পুলিশ এসছে এবং আমাদের বম টিম আসতেছে, বম ডিসপোজাল টিম আসতেছে, আর পুলিশের সিআইডি টিম মামলার আলামত সংগ্রহের জন্য আসছে। তো জায়গার নাম আপনারা সবাই জানেন, এটা কালামের বাড়ি, পাটাপাড়া হলো জায়গার নাম। এখানে পরিস্থিতি আমরা যেটা দেখলাম যে সম্ভবত ককটেল একটা বানানোর একটা পরিকল্পনা হয়তো তাদের ছিল এবং তারা হয়তো বানাচ্ছিল, এটা বিস্ফোরিত হয়, বিস্ফোরিত হতাহত হয়। 3জন রাজশাহী মেডিকেল কলেজে আছে, আর 2জন এখানে তো মৃত অবস্থায় পাওয়া গেছে। তো আমাদের টিম আসলে তারা আলামত সংগ্রহ করবে এবং এই জন্য আমরা আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আমরা সবাই পিওটা যেন ঠিক রাখি, আলামতগুলো যেন নষ্ট না হয়। আর আমরা তথ্য সম্প্রচারের ক্ষেত্রে আমরা আমাদের তদন্ত সাপেক্ষে এটা ঘটনা কী ঘটছে আমরা সংবাদ সম্মেলন করব। এটা আমরা বিভাগীয় পর্যায়ে করব, আমাদের এসপি সাহেবও করবেন। আমরা আশা করছি যে এটার তদন্ত হওয়া সাপেক্ষে দ্রুতই আমরা এটা উদ্ধার করে ফেলতে পারবো এবং আমাদের সবার প্রচেষ্টা রয়েছে যে এরকম ঘটনা যেন আর না ঘটে। এই জন্য আমরা ব্যাপকভাবে আরও অভিযান চালাবো। নির্বাচন পরবর্তী এরকম পরিস্থিতি আমরা যদিও কামনা করি না, এসব ঘটনা আমরা উড়াইও দিচ্ছি না যে ঘটতে পারে, তো সেই জন্য আর না ঘটে এই জন্য পুলিশের পক্ষ থেকে সামগ্রিক ব্যবস্থা আমরা নেওয়ার চেষ্টা করছি। সকাল 8টার সময় আমি চা খাইতে গেছিলাম, চা খাই শুনলাম যে ফাটাপাড়াতে বমে লোক মারা গেছে। তো আইসা দেখছি তো লোক মারা গেছে, পড়ে আছে, আর ওই বাড়ি ঘর যা আছে দেখি ওপর মানে ছন্ন বিচ্ছন্ন হয়ে আছে। এরপর দেখলে যা দেখছেন আপনার, আমরাও এভাবেই দেখি। শুনছি কে কয়ে যে এসে বম বান্ধিছিল, বম বান্ধার কারণে বাস্ট হয়ে গেছে, মরে গেছে। দুজন মরে গেছে, আর 3জন বেলা মেডিকেল আছে তাই করে শুনছি, এ পর্যন্ত শুনছি। আর এখন ধরে নিয়ে তখন পুলিশ টুলিশে তো আছে, আর একটু নাচ এখন উদ্ধার হয়নি, আপনার তদন্ত চলছে, কি হবে না আল্লাহ ভালো জানে, ওরাই জানে ভাই। আমরা খাই টাকা মানুষ দেখতে এসেছি, একটু দেখে